এখন দিয়ে দেব আখের গুড়। এই যে চালের গুঁড়া কাই করলাম, আর এখানে এই যে আখের গুড়। তো এখন পিঠা বানাবো। রুটি প্রথম বেলে নিছি, তারপর কাঁটা চামচ দিয়ে কেটে নিছি। এখন আখের গুড় এভাবে দিয়ে দেব। এভাবে বলে নিব। এখন এভাবে বলে নিব। এই যে পিঠা এভাবে বেলে নিছি। এখন কাঁটা চামচ দিয়ে এভাবে কেটে নিব। কাঁটা চামচ দিয়ে এভাবে পিস পিস করে নিছি। এখন এটার উপর আখের গুড় দিয়ে দিব। এই যে প্রতিটি পিসে এভাবে আখের গুড় দিয়ে দিছি। এখন বলে নিব। এভাবে বলে নিছি। এখন কাঁটা চামচ দিয়ে উপরে ডিজাইন করে নেব। এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেব। এই যে আখের গুড়ের পিঠা রেডি। এখন এইগুলো ভেজে নিব। এইগুলোকে বলে কসমস পিঠা, আখের গুড়ের কসমস পিঠা। এই যে ভিতরে আখের গুড়, এটার ভিতরে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে। এখন আখের পিঠাগুলো দিয়ে দিব। আখের গুড়ের কসমস পিঠাগুলো এখন দিয়ে দিব। এই যে পিঠা এক এক করে উল্টিয়ে দিলাম। এখন পিঠাগুলো এক এক করে নামিয়ে নিব। বাকি পিঠাগুলো দিয়ে দিছি। এই যে আমার পিঠা রেডি, আখের গুড়ের কসমস পিঠা। এটার ভিতরে আখের গুড়। এটা খেলে অনেক মজাই পিঠাটা, আখের গুড়ের কসমস পিঠা। যদি এই পিঠা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন আখের গুড়ের কসমস পিঠা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন।
একটা ভেঙে দেখাচ্ছি, অনেক গরম তো। এই যে ভিতরে আখের গুড়। তো সবাই ভালো থাকবেন, বাই।